ভারতের উগ্রপন্থী জঙ্গি সদস্যরা একে একে মসজিদগুলো দখল করে নিচ্ছে। বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে। ঠিক তেমনি উত্তরপ্রদেশের আজমির শরীফকে তারা তাদের শিব মন্দির আছে বলে এমনই দাবি করে মসজিদের উপর হামলা চালিয়ে 4 জন মুসল্লিকে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িয়েছে ভারতীয় বিজেপি মোদী সরকারের প্রশাসন বাহিনী। ভারত মুসলমানদের জমি দখলের জন্য উঠে পড়ে লেগেছে। নতুন করে ভারতে অশান্তি সৃষ্টির জন্ম দিচ্ছে ভারতের উগ্রপন্থীরা। একই সঙ্গে এই উগ্রপন্থীরা বাংলাদেশে অশান্তি সৃষ্টি করতে চাইছে। বাংলাদেশ এবং উপার বাংলার বাঙালিদের কাছে অনুরোধ জানাবো, হিন্দি ভাষা উগ্রপন্থীদের কোনো ফাঁদে আপনারা পাড়া দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে হিন্দু মুসলিমদের নিজেদের ক্ষতি করবেন না। বাঙালিরা যত মারামারি কাটাকাটি গ্যাঞ্জাম ফ্যাসাদ করবে, হিন্দিভাষী এবং দিল্লির উগ্রপন্থী শাসকদের তত সুবিধে, কারণ তারা এই সাম্প্রদায়িকতা দেখিয়েই ক্ষমতায় টিকে রয়েছে। আপনারা জানেন উত্তরপ্রদেশে পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে 4 জন মুসল্লিকে হত্যা করেছে। এই নিয়ে এখন পর্যন্ত কেন্দ্র সরকার কোনো কথা বলেনি। ওয়াকফ নিয়ে ভারতের যে মুসলিমদের যে সম্পত্তি, সেটা ভারতের হিন্দু উগ্রপন্থী শাসকেরা দখল করে নিয়ে খাইতে চায়। শুধু তাই নয়, প্রতিষ্ঠানের যে অর্থের ফান্ড আছে সেই ফান্ডের অর্থও লুটপাট করতে চায়। কারণ প্রতিটা মন্দির ভারতীয় সরকারের আন্ডারে। এই মন্দিরে যত মানুষ দান সহযোগিতা করে সেটা নিয়েই রাজনীতি করে ভারতের কয়েকটি রাজনৈতিক সংগঠন।